ভারত পাকিস্তানে যখন যুদ্ধের দামামা, তখন সীমান্তবর্তী এলাকাগুলোয় সতর্ক অবস্থানে বাসিন্দারা প্রস্তুত করে রাখছেন বাংকার। এরই মধ্যে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে বন্ধ ঘোষণা করা হয়েছে সব মাদ্রাসা। আসন্ন হামলার শঙ্কায় চাপা উত্তেজনা বিরাজ করলেও আতঙ্কিত নয় দুই দেশের নাগরিকরা। এমনকি শত্রুরা আগ্রাসন চালালে সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ রেখে সশস্ত্র লড়াইও করতে চান তারা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তান সরকারের পাল্টাপাল্টি পদক্ষেপ আর হুমকি ধামকিতে তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতি। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের গ্রামে গ্রামে চলছে বাংকার প্রস্তুতের তোড়জোড়। ভারতীয় সামরিক বাহিনীর টার্গেট হতে পারে এই শঙ্কায় এরই মধ্যে অঞ্চলটিতে সব মাদ্রাসা বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। দশকের পর দশক ধরে বহু সংঘাতের সাক্ষী হয়েছে কাশ্মীর। এই অঞ্চল ঘিরে বড় দুটি যুদ্ধেও জড়িয়েছে ভারত ও পাকিস্তান। আর তাই নতুন যুদ্ধের শঙ্কা প্রবল হলেও আতঙ্কিত নয় আজাদ কাশ্মীরের বাসিন্দারা, বরং পাকিস্তানের সেনাবাহিনীর পাশাপাশি শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত তারাও। আমরা লড়াই চাই না, তবে ভারত যদি সংঘাত শুরু করে তাদের কঠোর জবাব দেয়া হবে। ইনশাআল্লাহ পাকিস্তানের ভূমিতে এক বিন্দু ক্ষতি হতেও দেব না। আমাদের প্রতিটি শিশু সন্তানও দেশের জন্য জীবন দিতে প্রস্তুত। আমরা পাকিস্তানের সাথে আছি, বাড়ি ছেড়ে কোথাও যাব না। প্রয়োজনে নারী পুরুষ প্রবীণ কিশোর সবাই পাকিস্তানের সেনাদের সহায়তায় প্রস্তুত। একই দৃশ্য ভারতেও। জম্মু কাশ্মীরেও নিজেদের নিরাপত্তায় বাংকার প্রস্তুত করছে বাসিন্দারা। যুদ্ধ বাঁধলে পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ে অংশ নিতে চান ভারতের অনেকেই। আমরা আতঙ্কিত বা ভীত নই। যদি যুদ্ধ হয় তবে ভারতীয় সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। তাদের খাবার, পানি সহ প্রয়োজনীয় সবকিছু দিয়ে সহায়তা করব। শুধু সীমান্তবর্তী শহরগুলোতেই নয়, যুদ্ধের প্রস্তুতি চলছে ভারত পাকিস্তানের সবখানেই। রাজনৈতিক মতপার্থক্য ও ভেদাভেদ ভুলে শত্রুর বিরুদ্ধে ঐক্যের ডাক দিচ্ছে দুদেশের মানুষই। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।